স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। মালয়েশিয়ায় ঈদের দিন সড়ক দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার 2 ভাই সহ 4 যুবকের বাড়িতে বইছে শোকের মাতম। বিজয়নগর উপজেলা বাড়ি সবার পরিবারগুলোতে ঈদ আনন্দ পরিণত হয়েছে বিষাদে। নিহতরা হলেন আবদুল্লাহ, হুমায়ুন, সোহেল ও মোহাম্মদ আশকর। স্বজনরা জানায় বুধবার ঈদের নামাজ শেষে গাড়ি নিয়ে ক্যামেরুন থেকে কুয়ালালামপুর যাচ্ছিলেন 6 জন। পথে গাড়ির চাকা ফেটে গেলে পেছন থেকে আসা একটি মালবাহী লরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান 3 জন। হাসপাতালে মারা যায় আরও একজন। যুক্তরাজ্যে স্বামীর ছুরিকাঘাতে নিহত সিলেটের বিশ্বনাথের কুলসুমার পরিবারে চলছে শোকের মাতম। নেই ঈদের আনন্দ। পরিবারের সিদ্ধান্তে উন্নত জীবনের আশায় 8 লাখ টাকায় চুক্তিভিত্তিক বিয়ের মাধ্যমে মাসুমের সাথে যুক্তরাজ্য যায় কুলসুমা। পরে সেখানেও তাদের বিয়ে হয়। শনিবার সেই স্বামীর হাতেই জীবন দিতে হলো তাকে। সিলেটের বিশ্বনাথ উপজেলার সিঙ্গের কাছ গ্রামের সৌদি প্রবাসী আফতাব আলীর মেয়ে কুলসুমা 8 লাখ টাকা চুক্তিতে ভুয়া বিয়ে দেখিয়ে পাশের জানাইয়া গ্রামের মাসুমের সাথে ডিপেন্ডেন্ট ভিসায় যুক্তরাজ্যে পাড়ি জমায় 2022 সালে। কন্ট্যাক্ট ম্যারেজে দিয়েছি। লন্ডন যাওয়ার পরে কিছুদিন পরে আমার বাতি জানতে তার আত্মীয় স্বজন আরো কিছু ফ্রেন্ড বন্ধু লাগাইয়া আরই চাইছে যে বিয়েটা নিত বা তারা একসাথে চলতো, আগে ডিভোর্স দিছে না। স্বামী মাসুমের নির্যাতন সহ্য না করতে পেরে নিজের 5 মাসের শিশুকে নিয়ে ব্রাডফোর্ডের সোশ্যাল সার্ভিসের অধীনে আলাদা থাকতো কুলসুমা। গেল শনিবার কেনাকাটা করতে গেলে সেখানেই কুলসুমাকে ছুরিকাঘাতে হত্যা করে মাসুম। পরিবারের অভিযোগ, এর আগে কুলসুমাকে হত্যার হুমকিও দেয় মাসুম। সে খবর জানানো হয়েছিল ব্রাডফোর্ড পুলিশকে, কিন্তু লাভ হয়নি। মেসেজ দিতেছে মারিয়া দিলাম, তোরা 5 জনটা মারিয়া দিলাম, যে আমার বোন যে জায়গায় আছে ওইটা লোকেশন পাইয়া লাইছে। শনিবারে এটা করিয়া দিলাইছে। আমার বোন ঘরের থেকে বাইরে হয়েছে কিছু কেনার জন্য, না হয়তো আমার বোন এই ঘরের থেকে বাইরে হইতো না। মেয়ে হত্যার খবরে শোকে স্তব্ধ সাটুরদমা মনোয়ারা বেগম। মেয়ের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন তিনি। আমি সুষ্ঠু বিচারটা চাই, আমি আর কিছু চাই না। আমি আমার বাচ্চার সুষ্ঠু বিচারটা চাইলাম, যেন আর কোনো মারে এমলা খালি করতো না বুকটাকে। হত্যাকাণ্ডে মাসুমের জড়িত থাকার অভিযোগের খবরে গা ঢাকা দিয়েছে তার বাবা মা। মাসুমের লোকের রিলেটিভ যারা আছেন সব তারা ঢুকেছে। হত্যার ঘটনায় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানালেন, সুষ্ঠু বিচার পেতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের মন্ত্রণালয় কাজ করবে খুনিদের বিচারের দাবিতে। খুনিদের বিচার হোক, যে দেশে থাকুক, যে অবস্থায় থাকুক, খুনিদের বিচার হবে। ঘটনার পর সারা দেশে হুলিয়া জারির মাধ্যমে স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত মাসুমকে গ্রেপ্তার করে যুক্তরাজ্যের ব্রাডফোর্ড পুলিশ। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। সময় পার করছে বিশ্বের বিভিন্ন প্রান্ত, কিন্তু পরিবার পরিজন ছেড়ে যারা ভিন দেশে আছেন সেই সব প্রবাসীদের কাছে ঈদ ফ্যাকাশে। দেশ বিদেশে অন্যান্যরা যখন পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপনে মশগুল, ঠিক তখন ভিন্ন চিত্র লেবাননে। কর্মব্যস্ততা, ছুটি না পাওয়া আর বিমানের টিকিটের চড়া মূল্যের কারণে অনেকেই এবার আসতে পারেননি দেশে। ঈদ আনন্দে মেতেছে সারা বিশ্ব, কিন্তু স্বজনহীন পানসে ঈদ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। লেবাননে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অনেকেই এবার ঈদ উদযাপন করতে দেশে ফিরতে পারেননি। নানা আয়োজনে ঈদ উদযাপন করলেও দিন শেষে পরিবারের অনুপস্থিতি কষ্ট দেয় প্রবাসীদের। পরিবার ও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে হাজার মাইল দূরের দেশে ঘাম ঝরাচ্ছেন তারা। পরিবারের সাথে সারাদিন কথাবার্তা বললাম ভিডিও কলে, ফোনে। তো পরিবারের সবাইকে অনেক মিস করি, খোঁজখবর নিলাম, সবার সাথে কথাবার্তা বললাম। তো হ্যাঁ, আমাদের অনেক মিস করতেছে যেহেতু আমরা প্রবাসে আছি। ঈদে মিস করি আমার মাকে, বিশেষ করে বেশি মিস করি। দেশের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবাইকে অনেক মিস করি, যেহেতু আমরা প্রবাসে আছি। প্রবাসের বাড়িতে নিজেকে বড় একা লাগে, তারপরও নিজের সুখের জন্য, একটু ভালোর জন্য ঘুরতে আসছি সাগরের পাড়ে। আর্থিক সমস্যা কিংবা কর্মব্যস্ততার কারণেও দেশে থাকা পরিবার পরিজনদের কাছে ফিরতে পারেনি অনেক প্রবাসী। ছুটি না পাওয়ায় ভিন দেশে ঈদ করতে বাধ্য হয়েছেন। ঈদ উপলক্ষে মায়ের কথা অনেক মিস করি, যেমন মায়ের হাতের হাঁসের মাংস, তারপরে রুটি পিঠা, পায়েস, এগুলোই মায়ের হাতে ঈদ উপলক্ষে মনে করি যে ঈদে মা থাকলে আমাদেরকে খাওয়াতো। আর এখন তো এখানে এরকমের হয় না বা এরকমের মিলে না, বা কাজকর্মে ব্যস্ত থাকার কারণেও খাওয়া হয় না।
এসব সমস্যার পাশাপাশি যুক্ত হয়েছে প্লেনের টিকিটের চড়া মূল্য, যাতে হিমশিম খান স্বল্প আয়ের প্রবাসীরা। তাই দেশে পরিবারের সাথে ঈদ উদযাপনের ইচ্ছা থাকলেও অধিকাংশ সময়ে তা পূরণ করতে পারেন না রেমিটেন্স যোদ্ধারা। ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ, কথাটি প্রবাসীদের বাস্তবতায় খুঁজে পাওয়া কঠিন। রঙিন পাঞ্জাবি আর রঙিন পোশাকের ভিড়েও তাদের মন জুড়ে চাপা কষ্ট। অর্থনৈতিক সংকটে জর্জরিত লেবাননে অবশ্য এবার বিগত বছরগুলোর তুলনায় কিছুটা স্বস্তির ঈদ কেটেছে প্রবাসীদের। বর্তমানে দেশটিতে বাস করছেন লক্ষাধিক বাংলাদেশি। অনিক রহমান, যমুনা নিউজ। ঈদের ছুটি শেষে আর কর্মস্থলে ফেরা হলো না সৌদি আরব প্রবাসী নাইমের। ঈদের পরদিন কিশোরগঞ্জে 2 মোটরসাইকেলের সংঘর্ষে নাইম সহ মারা যান 2 জন, আহত হয়েছেন আরও 2 জন। শুক্রবার সন্ধ্যায় পাকুন্দিয়ার বরাটিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত সপ্তাহে ছুটি নিয়ে নিজ বাড়ি পোড়াবাড়িয়ায় আসেন নাইম। সন্ধ্যায় এক আরোহী নিয়ে মোটরসাইকেলে বের হন তিনি। ঈদগাহ মাঠ অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে মারা যায় নাইম। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান শরীফ নামের অন্য বাইকের চালক। শরীফের বোন লিজা সহ আহত 2 জন চিকিৎসাধীন রয়েছেন। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। শুক্রবার মার্কিন গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনে দাবি করেছে দেশটির গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। গণমাধ্যমটি জানায়, ইরান সরাসরি নিজেদের ভূমি থেকে ইসরায়েলের উত্তর অথবা দক্ষিণ অংশে হামলার প্রস্তুতি নিচ্ছে। আগামী 2 দিনের মধ্যেই হতে পারে এই হামলা। তবে প্রতিবেদনটিতে জানানো হয়, ইরান হামলার এই দাবি অস্বীকার করেছে। রইসি সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। গত 1 এপ্রিল সিরিয়ার ইরানের দূতাবাস ভবনে হামলার পর থেকেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে। ইরানকে থামাতে তুরস্ক, চীন এবং সৌদি আরবের দ্বারস্থ হল যুক্তরাষ্ট্র। দেশ তিনটির মাধ্যমে ইরানের কাছে বার্তা পাঠিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে এবার যেন আঁটঘাঁট বেঁধেই নেমেছে ওয়াশিংটন। শীঘ্রই তেল আবিব সফরে যাচ্ছেন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা। এদিকে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধান খুঁজলেও ইরানকে পাল্টা হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়া ইরানের দূতাবাস ভবনে ইসরায়েলি হামলার পর থেকেই বেড়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। হামলা পাল্টা হামলার হুমকি ধামকি দিয়ে আসছে তেহরান ও তেল আবিব। মধ্যপ্রাচ্যের 2 দেশের মধ্যে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে সম্ভাব্য হামলা থেকে রক্ষায় ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ক্ষুব্ধ ইরান যখন দিয়ে যাচ্ছে প্রতিশোধের হুঁশিয়ারি, তখন দেশটিকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। ইরানকে থামাতে এবার চীন, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের ফোন দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত 24 ঘন্টায় তুরস্ক, চীন ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন। এই মুহূর্তে আমার কাছে বিস্তারিত তথ্য নেই, কিন্তু এই সংঘর্ষ আর বাড়ানো উচিত হবে না। ইরানকে এই স্পষ্ট বার্তা পাঠাতে আমরা বিদেশিদের সাথে যোগাযোগ করছি। ইসরায়েল ও ইসরায়েলি জনগণকে ইরান যে ক্রমাগত হুমকি দিয়ে আসছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এদিকে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কুরিলা। বৈঠক করবেন আইডিএফ এর শীর্ষ কর্তাদের সাথে। সেন্টকমের প্রধান জেনারেল কুরিলা মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনার জন্য ইসরায়েল সফরে যাচ্ছেন। আইডিএফ এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র যখন খুঁজছে কূটনৈতিক পথ, তখন ইরানকে পাল্টা হুমকি দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমরা এখন চ্যালেঞ্জিং সময় পার করছি। গাজায় আমাদের সেনারা যুদ্ধ করছে, কিন্তু অন্য দেশ থেকে হুমকি আসছে। আমরা একটি সাধারণ নীতি প্রতিষ্ঠা করেছি, আর তা হলো আমাদের আঘাত করলে আমরাও পাল্টা আঘাত করব। এমন উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশ জার্মানি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিপুল উৎসাহ উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কানাডায় উদযাপিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। রাজধানী টরন্টোয় ডেন্টনিয়া পার্কে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় ঈদ জামাত। এছাড়াও দেশটির বিভিন্ন প্রদেশ এবং শহরে ঈদের জামাতের আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা, যার মধ্যে ছিল মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার, ক্যালগেরি, সাসকাচুয়ান সহ অন্যান্য শহরও। বাইতুল মোকাররম মসজিদ, খাদিজা মসজিদ, মদিনা মুসলিম ফাউন্ডেশনের ঈদ জামাতগুলোতে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। 100 বছর বন্ধ থাকার পর
নামাজ আদায় করা হলো গ্রিসের ঐতিহাসিক ইয়েনি জামে মসজিদে। অর্থোডক্স খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠদের দেশটিতে গত শতক থেকেই বন্ধ রাখা হয় মসজিদটিতে নামাজ আদায়। অটোম্যান আমলে তৈরি মসজিদটিতে 1 শতাব্দী পর ঈদ উল ফিতরের নামাজের মাধ্যমে আবারও ইবাদত বন্দেগী শুরু করলেন মুসলমানেরা। অনন্য স্থাপত্য শৈলীর প্রাচীন নিদর্শনটি কখনো ব্যবহার হয়েছে আশ্রয় কেন্দ্র হিসেবে, কখনো বা জাদুঘর হিসেবে। আদতে একসময় যা ছিল মসজিদ। 100 বছর পর আবারও মুসলিমদের জন্য খুলে দেওয়া হলো গ্রিসের ঐতিহাসিক ইয়েনি জামি মসজিদ। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে দেশটির সংখ্যালঘু মুসলিমরা ফিরে পান হারানো ঐতিহ্য। গ্রিসে মুসলিম আর সাধারণ নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য নেই। এ ধরনের উদ্যোগ তারই বার্তা দেয়, আমার দেশ আমার ধর্মকে সম্মান করছে, প্রার্থনা করতেও সুযোগ সুবিধা দিচ্ছে। সুতরাং এটি খুবই ভালো আর গুরুত্বপূর্ণ উদ্যোগ। অটোম্যান শাসনামলে মসজিদটি তৈরি হয়েছিল মূলত ডনমে সম্প্রদায়ের মানুষের জন্য, যারা ইহুদি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। 1923 সালে গ্রিস এবং তুরস্কের মধ্যকার চুক্তি অনুসারে বিনিময় হয় দুদেশের সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বী। এর ফলে বন্ধ হয়ে যায় মসজিদটিতে মুসলিমদের প্রার্থনা। গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহরে অবস্থিত এই মসজিদ সম্পর্কে অজানা ছিলেন অনেকেই। সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ অনুমতি দিলে মসজিদটিতে ঈদের নামাজে অংশ নেন 70 মুসল্লি। আমাদেরকে বলা হয়েছে 100 বছরের মধ্যে এই প্রথম মসজিদটির দরজা খুলে দেওয়া হবে, তাই নামাজ পড়তে এসেছিলাম। এতদিন এটাকে জাদুঘর হিসেবে চিনলেও জানতাম না এটা একটা মসজিদ। প্রায় 63 বছর যাবত এখানে আছি, আজকেই প্রথম দেখলাম। প্রায় 1 শতাব্দীরও বেশি সময়ের আগের মসজিদটির স্থাপত্যে দেখা মেলে ইসলামিক কারুকার্যের। 1902 সালে ইতালিয়ান স্থপতি ভিতালিনো পোসেলির হাত ধরে গড়ে ওঠে অনন্য নিদর্শনটি। ইউরোপের দেশ গ্রিসের অধিকাংশই অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বী। 2020 সাল পর্যন্তও দেশটিতে মুসলিমদের জন্য ছিল না কোনো মসজিদ। বর্তমানে মোট জনসংখ্যার মাত্র 2% ইসলাম ধর্মের অনুসারী। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।